প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 434 পেজে যে তোমাদের 4 নম্বরে অর্থাৎ 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো এবং খাতা পেন্সিল নিয়ে করতে থাকো। ঠিক আছে, এবং আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক সাবস্ক্রাইব তো হচ্ছেই না, তাও তোমাদের অনুরোধ তোমরা অবশ্যই কিন্তু পারলে একটা লাইক অন্তত করো এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। কী বলেছে দেখো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? হেভি প্রশ্ন, বইয়ের কমন অঙ্ক এগুলো। ঠিক আছে, চলো করা যাক। তাহলে এইখানে আমাদের চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি বলেছে? পি বলেছে 400 টাকা, এন বলেছে 2 বছর, মানে পর্ব কী হবে? 2 বছরই হবে। ঠিক আছে, এবং সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি হচ্ছে কত? 441 টাকা। অতএব আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন ইকুয়াল টু কত হবে? সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু কত? 400, 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার কত হবে? 2 ইকুয়াল টু 441। তাহলে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার 2 ইকুয়াল টু কত হবে? 441 বাই 400। তাহলে এটা কত হবে? 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু রুট ওভার, এদিকে স্কোয়ার আছে এদিকে লিখে যাবে রুট ওভার হয়ে যাবে 441 বাই 400। তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু, এটা হচ্ছে 21-এর বর্গমূল আর এটা কত? 20। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 21 বাই 20 মাইনাস কত হবে? 1। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 20 লসাগু যাবে 21 মাইনাস 20। ওকে, তাহলে এটা কেটে গেলে দেখো আর বাই 100 ইকুয়াল টু এটা 1 বাই কত হবে? 20। তাহলে আর ইকুয়াল টু কত হবে? 100 বাই 20 মানে 5-20 5%। ঠিক আছে, কারণ এই 100টা নিচে আছে, এদিকে গেলে 1-এর সঙ্গে গুণ হবে, 1 গুণ 100 মানে কত? 100ই হবে। এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 3:4 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:6 হলে বার্ষিক লাভ হচ্ছে 5,900 টাকা হলে সি এর টাকার পরিমাণ কত? খুব সিম্পল প্রশ্ন। এই পেজের অঙ্কগুলো সত্যি খুব সিম্পল এবং ইজি, তুলনামূলক অন্য পেজের। চলো এর পরের পেজের অঙ্কটা করি। তাহলে কি বলেছে? এ ও বি এর লাভের পরিমাণ, তাহলে এ ইস টু বি লিখি আর বি ইস টু সি লিখি। তাহলে এ ইস টু বি আমাদের কত বলেছে? 3:4। তাহলে কত হবে? 3:, একটু ছেড়ে লেখো, 3:4। আর বি হচ্ছে কত? বি ইস টু সি কত বলেছে? 5:6। অতএব তোমরা একটা কাজ করো, এইখানে দেখো দুটো বি আছে, বি কিন্তু এদের মান আলাদা। কখনো সম্ভব? একই জিনিসের মানে একই জিনিস কিন্তু তার মান আলাদা, কি করে সম্ভব? তাহলে এই দুটোকে সমান করতে হবে। তাহলে এইখানের যে 5টা এখানে গুণ করবে, এখানে গুণ করবে, তেমনি এইখানের যে 4টা এখানে গুণ করবে, এখানে গুণ করবে। তাহলে 3-5 15 অনুপাত 5-4 20, তেমনি 5-4 20 অনুপাত 4-6 24। অতএব এ ইস টু বি ইস টু সি কত হবে? 15:20 কত হবে? 24। ওকে, অতএব সি এর লাভের পরিমাণ হলো কি? সি এর লাভের পরিমাণ হলো, তাহলে সি এর পরিমাণ কত? অনুপাত কত? 24/15 প্লাস 20 প্লাস 24 গুণ কত হবে? মোট লাভ মানে কত? 5,900 টাকা। তাহলে এটা কত হবে? 24 এটা কত হবে? 59, 20 44, হ্যাঁ 59 ইন্টু কত হবে? 5900 টাকা। তাহলে এটা কেটে গেলে কত? 100 পড়ে থাকবে, 2400 টাকা। 2400 টাকা তার কি লাভ হয়েছিল। ঠিক আছে, 2400 টাকা কি হয়েছিল বলো? তার লাভ হয়েছিল, সি এর মান। এবার আমরা তার পরের অঙ্কটা করবো III। খুব ভালো প্রশ্ন, অনেক পেজের পরে এই একটা অঙ্ক আমরা দেখলাম। তাহলে III এর অঙ্কটা কি বলেছে দেখো, III এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 3x² প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু কত? 0। লেখো, ধরি সমীকরণের বীজদ্বয় হলো আলফা কমা বিটা। ক্লিয়ার?
তাহলে এদের শর্ত কী ছিল? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? -5/3, কারণ b/a হয়। সিমিলারলি আলফা বিটা কত হবে বলো? 2/3। অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে কী লিখতে পারি? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত বলো? -5/3 তার হোল স্কোয়ার -2 আলফা বিটার মান হচ্ছে 2/3, মানে এটা 25/9। কারণ 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার কত হবে? 9, আর মাইনাস স্কোয়ার মানে কি? মাইনাস স্কোয়ার মানেটা কি? তাহলে মাইনাস গুণ মাইনাস, তাহলে কী হয়ে যাবে? প্লাস। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 4/3। তোমার 9 লসাগু যাবে, কারণ 9 আর 3 লসাগু করলে 9ই যাবে। তাহলে এটা 25 - 12 মানে 13/9 হবে। ক্লিয়ার? এবারে আমরা তারপরের অঙ্কটিকে করব। এক্স ভেরিয়েন্স ওয়াই, ওয়াই ভেরিয়েন্স জেড। খুব ভালো প্রশ্ন, 4-টাও। কি বলেছে দেখো? 4 এক্স ভেরিয়েন্স ওয়াই অ্যান্ড, দাঁড়াও এটা অ্যান্ড লিখে লাভ নেই, ওয়াই ভেরিয়েন্স জেড। আর কি বলেছে? এটাও বইয়ের অঙ্ক, জেড ভেরিয়েন্স এক্স। ঠিক তো? তাহলে এটাকে ধরে নাও। তাহলে এক্স ইকুয়াল টু কত ধরবো? k1y, যেখানে k1 হলো অশূন্য কি ভেদ ধ্রুবক লিখবে। তেমনই ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? k2z, যেখানে k2 হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। এবং জেড ইকুয়াল টু k3x, যেখানে k3 হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। এগুলো কিন্তু লিখবে তোমরা, এগুলো অবশ্যই কিন্তু লিখবে। এবার এই তিনটাকে গুণ করো। এদের কি করতে চেয়েছে? গুণ করতে চেয়েছে তো, অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে করো। তাহলে এক্স গুণ ওয়াই গুণ জেড, এইটা গুণ এটা গুণ এটা ইকুয়াল টু এইটা গুণ এটা গুণ এটা, মানে k1y ইন্টু k2z ইন্টু k3x। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু k1 k2 k3 এক্স ওয়াই জেড। তাহলে দেখো এই জেড এই জেড, এই ওয়াই এই ওয়াই, এই এক্স এই এক্স, তাহলে এখানে 1 পড়ে আছে। তাহলে k1 k2 k3, ঘুরিয়ে লেখো k1 k2 k3 ইকুয়াল টু 1। তাহলে ভেদক তিনটির গুণফল কত হলো বলো? 1 হলো। ক্লিয়ার? এবার আমরা তারপরের অঙ্কটিকে করব। খুব ভালো প্রশ্ন বলেছে দেখো যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের AB প্যারালাল টু DC এবং AB হচ্ছে ব্যাস। খুব ভালো প্রশ্ন, চলো করা যাক অঙ্কটা। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, খুব ভালো প্রশ্ন। ABCD একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ, যার হচ্ছে ABটা কী হবে বলো? ব্যাস। এবং এখান থেকে একটা লম্বা লাইন টানো, এখান থেকে এইখান থেকে। ঠিক আছে, এটাকে নাও C, আর এটাকে কত দেবো? D। এবার বলেছে যে AB হচ্ছে বৃত্তের ব্যাস BAC, BAC মানে এই কোণটা, BAC হচ্ছে এই কোণটা। অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু কত হবে? অ্যাঙ্গেল BAC হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি হলো? 25 ডিগ্রি। এবার দেখো এখানে লিখবো, অতএব অ্যাঙ্গেল ACB কত হবে? 90 ডিগ্রি। আর লিখবে এখানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এগুলো কিন্তু পরীক্ষার কাজে লিখবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। তাহলে এটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমাদের কি বলেছে দেখো, CAD বের করতে বলেছে। এই কোণটা আমাদের কি বের করতে বলেছে? CAD। বলো তো কী হবে এটা? CAD যদি আমরা এই কোণটাকে বের করার চেষ্টা করি, দেখো এই কোণটা কত হবে বলো? চলো করি। ABC, অ্যাঙ্গেল ABC কত হবে বলো? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, হ্যাঁ কি না? ক্লিয়ার? বা আমরা তো এটাও বলতে পারি যে এই কোণটা যা হবে এই কোণটা কি হবে? সেম হবে। বলতে পারি না? বলতে পারি আমরা। তাহলে কারণ এটা সমান্তরাল লাইন, তাই এটা ইন্টারসেক্ট করা মানে এটা যা হবে এটার মান কি হবে? সমান হবে। এই কোণটা যা হয় এই কোণটা কি হয়? সেম হয়। যদি দুটো প্যারালাল লাইন বলে দিয়েছে, যেহেতু AB প্যারালাল টু কত হবে বলো? DC, এরা বলে দিয়েছে। সো এটা না করে ডাইরেক্ট এটা করে দাও। অতএব অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACD, অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে এটা হলো 25। অতএব দেখো এরকমভাবে মানে কেসটা করছি, দেখো BAC প্লাস অ্যাঙ্গেল CAD ইকুয়াল টু
ইকুয়াল টু নয় প্লাস অ্যাঙ্গেল বিসিডি কত হবে 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের কী হবে, এই কোণটা যা হয় এই কোণটা কী হয়, তার সমষ্টি 180 ডিগ্রি। এই কোণের সমষ্টি কত হয় বলো 80 ডিগ্রি। এটা ঠিকঠাক হয়নি, ছবিটা তোমাদের বোঝানোর জন্য করিছে। এইটা কী হবে 180 ডিগ্রির সমষ্টি। তাহলে দেখো বিএসি কত হবে বলো 25 ডিগ্রি, প্লাস সিএডি তো আমাদের বের করতে হবে, আর বিসিডি এটা বিসিডি 8 হয়ে গেছে। তাহলে বিসিডি কত হবে দেখো 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস কত হবে 25 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত হবে 25 25 50 আর 90 মানে 140। অ্যাঙ্গেল সিএডি প্লাস 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, মানে শুধু 40 ডিগ্রি কী হবে, এই অঙ্কটার আনসার হবে। ক্লিয়ার? এবারে আমরা তার পরের অঙ্কটা করব। ও কেন্দ্রবৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। খুব ভালো প্রশ্ন, এটাও ইজি আছে, চলো করা যাক। কি বলেছে দেখো, একটা বৃত্ত আছে, বৃত্তর ও বিন্দু থেকে আমরা এখানে এ একটা টানলাম, ও বিন্দু থেকে বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে স্পর্শক, এখান থেকে একটা স্পর্শক গেছে, ধরে নাও এখান থেকে একটা স্পর্শক গিয়ে এখানে টাচ করেছে। ঠিক আছে, তাহলে এটার নাম এ, এটার নাম ও, আর এই কেন্দ্রের ওপরে বি, এটা বি এটা। এবার কি বলেছে দেখো, ও বি হচ্ছে 9 সেন্টিমিটার, ও এ আমাদের বের করতে হবে 15 সেন্টিমিটার, তাহলে এ বি বের করতে হবে। ঠিক আছে, তাহলে বলো তো এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় না? এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। অতএব অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। ঠিক আছে, এবার লিখব অতএব ত্রিভুজ এ বি ও হলো সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ হলে এই এ বি স্কোয়ার, ভালো করে বোঝো, এ বি স্কোয়ার প্লাস ও বির স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মানে ও এ স্কোয়ার, মানে এইটা যদি 90 ডিগ্রি হয় এর বিপরীত বাহুটা কী ছিল, অতিভুজ ছিল। এটাই তো সমকোণী ত্রিভুজের যেটা 90 ডিগ্রি হয় তার ঠিক বিপরীত বাহুটা কী হয়, অতিভুজ হয়, তেমনই এটা কী হবে, অতিভুজ হয়ে যাবে। তাহলে এ বি স্কোয়ার আমাদের এখানে বের করতে হবে, প্লাস ও বি বলেছে 9 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, 15 15 225 মাইনাস 81 মানে 144 হয়ে যাবে। তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার এটা 144 রুট মানে 12 হবে। এটা কত হবে 12 হবে। ঠিক আছে, 12 কী হবে সেন্টিমিটার, এবং একটা লাস্টে উত্তরটা লিখবে। অতএব স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজ এবিসি, তারপরের অঙ্কটা ভি ডবল আই, খুব ভালো প্রশ্ন ভি ডবল আই একটাও। চলো ভি ডবল এর অঙ্কটা করি। ভি ডবল এর অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি, খুব ভালো প্রশ্ন, ত্রিভুজ এবিসি বলেছে এবিসি, অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ কি না, এটা বলেছে তো নাকি বলেনি? হ্যাঁ, এবিসি 90 ডিগ্রি। বিডি পারপেন্ডিকুলার টু এসি, মানে এই এসির ওপরে আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবো যার নাম কি বিডি, এবং কি লেখো বিডি পারপেন্ডিকুলার টু কত হবে এসি। ক্লিয়ার? এর তাহলে সূত্র কী ছিল, অতএব এখানে লিখতে পারো যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ডট সিডি, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমাদের কি বের করতে বলেছে, সিডি বের করতে বলেছে, এবং এডি 10 এবং বিডি 16, তাহলে এটা কত হবে 16 স্কোয়ার ইকুয়াল টু এডি মানে কত বলো 10 তো 10 ডট সিডি, সিডি তো বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি কি লিখতে পারি বলো, 256 ইকুয়াল টু 10 সিডি, একটু ঘুরিয়ে নাও, তাহলে সিডি ইকুয়াল টু কত হবে 256/10 মানে
25.6 সেন্টিমিটার উত্তর হবে এটা। ক্লিয়ার? 25.6 সেন্টিমিটার এটা আমাদের কি উত্তর হবে, মানে এইটা 25.6 সেন্টিমিটার, এটাই আমাদের ফাইন্ড করতে বলেছিল এই পার্টটা। দেখো এবারে আমরা এর পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, এটাও খুব সিম্পল অঙ্ক এবং বইয়ের অঙ্ক। আর cos থিটা ইকুয়াল টু 2√3 অ্যান্ড আর সাইন থিটা ইকুয়াল টু 2, এটাই তো দিয়েছে, কারণ এগুলো সব কমন অঙ্ক। তাহলে এটা কত হবে, আর সাইন থিটা বাই আর cos থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটার মান 2, এটা কত 2/√3, এটা 1 হয়ে যাবে, 2 কেটে যাবে, আর কেটে যাবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 কত হবে √3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 1/√3 মান কত 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। ক্লিয়ার? এবারে এদের আমরা কি বর্গ করে যোগ করব, মানে আর cos থিটা তার হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা হবে 8 স্কোয়ার। দেখো এটা যদি আমরা এই যে স্কোয়ারটাকে যদি ভাঙি কী পাবো, 8 স্কোয়ার cos স্কোয়ার থিটা, তেমনি 8 স্কোয়ার কী হবে বলো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4, 4 3 যা 12 প্লাস 2 2 যা 4, ঠিক তো? 2√3 মানে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, 4 × 3 12, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 8 স্কোয়ারটা কমন নাও, তাহলে এটা কত হবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 16, ঠিক আছে। তাহলে এটা 8 স্কোয়ার, এটা কত হবে বলো, ইন্টু 1 ইকুয়াল টু 16, দেখতে পাচ্ছ কি? ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে বলো, √/16 মানে 4 হবে এটা, ঠিক আছে। তাহলে cos থিটা এবং আমাদের আর এর মান বেরিয়ে গেছে, থিটা হবে 30 ডিগ্রি এবং আর এর মান কত হবে 4। এবারে IX এর অঙ্কটা করব। IX এর অঙ্কটাও কিন্তু খুব নলেজের অঙ্ক আছে, হ্যাঁ। দেখো IX এর অঙ্কটা কি বলেছে, দেখো IX এর অঙ্কটা কি বলেছে যে সাইন টেন থিটা ইকুয়াল টু cos 8 থিটা। এই অঙ্কটাও আগের পেজে আই থিঙ্ক করিয়েছি। তাহলে সাইন টেন থিটা এখানে লেখো, কসকে লিখবে সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কারণ কসের আগের পার্টটা, কস আসছে মানে কোথা থেকে, সাইন থেকে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কস থিটা পাচ্ছি, এই থিটাটা করলে তবে থিটা পাচ্ছি। তো এইটা না লিখে তার আগের স্টেপটা লিখলাম, তাহলে দুদিক থেকে সাইন কেটে যাবে। তাহলে টেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, তাহলে এটা কত হবে টেন থিটা প্লাস 8 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 18 থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি বাই 18, এটা কত হবে 5 ডিগ্রি হয়েছে। এবার আমাদের কি বের করতে বলেছে, ট্যান 9 থিটা। অতএব ট্যান 9 থিটা ইকুয়াল টু ট্যান 9 গুণ 5, তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 1। ক্লিয়ার? এবারে আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v²। এও বোধহয় 3-4 বার করানো হয়ে গেছে এই অঙ্কটা, ঠিক আছে। তাহলে একটি নিরেট কি বলেছে বলো, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে কত, এস ইকুয়াল টু লেখো ধরি ব্যাসার্ধ হলো আর একক হয়েছে। অতএব এস মানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr², এবং আয়তন মানে ভি ইকুয়াল টু কত হবে 4/3πr³। তাহলে কি বের করতে বলেছে, s³। অতএব কন্ডিশনটা কি দিয়েছে, s³ আর এটা কত দিচ্ছে v²। তাহলে s³ মানে হচ্ছে 4πr² তার হোল কিউব, আর এটা v² মানে হচ্ছে 4/3πr³ তার হোল স্কোয়ার। তাহলে এইখানে দেখো 4 কিউব মানে হচ্ছে 64, π³ r⁶, আর এটা হবে 4² মানে 16, আর এটা 3² মানে 9, এটা π² r⁶, কারণ 3 দুগুণে 6, এটা কেটে যাবে, আর এটাও 3 দুগুণে 6 হবে। π² পাই কেটে গেলে একটা পাই পড়ে থাকবে। তাহলে 64, 9 সবার নিচে আছে, এ কোথায় যাবে, সবার ওপরে যাবে। তাহলে 9/16
16, ঠিক আছে, ইন্টু কত হবে পাই, তাহলে 4 × 64 মানে 4 × 9 = 36 পাই, এটা আমাদের কি আসবে। ক্লিয়ার। এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 এবং আয়তন 10 পাই ঘনসেমি হলে শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে লেখো শঙ্কুর ক্ষেত্রে লেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ হলো আর, লেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক। অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু কত হবে বলো, 1/3 পাই আর কিউব। হয়েছে? এটা ভুল লিখলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা শঙ্কুর আয়তন। ঠিক আছে, তাহলে এটা একটু ঘুরিয়ে লিখি। এবার আয়তন কত বলেছে, 100 পাই বলে দিয়েছে, ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই পাই কেটে যাবে, এবং এইচের মান দেখো তো বইতে দিয়ে দিয়েছে। এইচের মান কত দিয়েছে দেখো তো, উচ্চতা, শঙ্কুর উচ্চতা হচ্ছে 12। খুব ভালো প্রশ্ন, 3 × 4 কত হবে 12। তাহলে এটা একটু ঘুরিয়ে লিখছি দেখো, এখানে r স্কোয়ার পড়ে থাকছে আর 4 পড়ে থাকছে, তাহলে 4r স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে r স্কোয়ার ইকুয়াল টু কত হবে 100/4, মানে কাটাকুটি করলে কত, 4 × 25 = 100। তাহলে r ইকুয়াল টু কত হবে √25, মানে শুধু 5। ঠিক আছে, কত হবে, শুধু 5 সেমি হবে, এটা সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা তার পরের অঙ্কটিকে করব। খুব ভালো প্রশ্ন দিয়েছে এটাও। দেখো এটা কি বলেছে দেখো, UI ইকুয়াল টু, এটা করেছি বহুবার করেছি, এখানে প্রতিটা অঙ্কই বোধহয় এতদিনে বহুবার করানো হয়ে গেছে। খুব ভালো, যে স্কুলে এই পেপারটা এসছে খুব ভালো মানে আমাদের গিয়ে দিয়েছে, পেজ দিয়েছে, কারণ সবই মোটামুটি কমন আসার মতন অঙ্ক। xi - 25 কত, এটা 10। ঠিক আছে, এবং সামেশান fi uy কত হবে বলো, 20। ঠিক আছে, এবং সামেশান fi ইকুয়াল টু কত বলতে 100 লেখা আছে, দেখি 100। তাহলে এটা x বার ইকুয়াল টু কত হবে, a প্লাস সামেশান fi uy বাই সামেশান fi ইন্টু এইচ। কীরকম কেস হলো, কেসটা এখানে হলো এই যে a এর মান আমরা অ্যাজিউম করে নিচ্ছি 25, কারণ এটা xi - a হয়, আর এইচ এর মান কত হয় 10। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা কত হবে বলো, 25 প্লাস fi u এর মান 20/100 ইন্টু 10। এটা কেটে গেলে 10 পড়ে থাকবে, আর 10 × 2 = 20, মানে 25 + 2 ইকুয়াল টু কত হবে 27। তাহলে এইখানেই এই পেজটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে এর পরের পেজের যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতন এখানেই এই ভিডিওটা সমাপ্ত করলাম।